আমি ওই সমস্ত নাস্তিক বেঈমান যারা এই মাদ্রাসার দিকে বাঁকা নজরে তাকায় তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, তোমরা যে এই পৃথিবীতে তোমাদের কাজগুলোকে স্বাভাবিকভাবে পরিচালিত করতেছ, তোমরা মনে করিও না যে তোমাদের গায়ের জোরে তোমাদের শক্তিতে পরিচালিত করছো। আর এই চাঁদ সূর্য তোমাদের জন্য পৃথিবীতে উদিত হয়, বিষয়টি এমন নয়। এই মাদ্রাসার শিক্ষা, এই কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা পৃথিবীতে এখনো চালু আছে বিদায় তোমরাও পৃথিবীতে বেঁচে আছো। অতএব মাদ্রাসার দিকে বাঁকা নজরে তাকানো যাবে না। এরপরও যদি তাকাও তাহলে তোমাদেরকে ওই পিছনের ইতিহাস একটু দেখতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত শুরু করছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, তখন ফেরাউন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে লাগছে। হযরত ঈসা আলাইহিস সালাম যখন দাওয়াত শুরু করেছিলেন তো তার জাতি হযরত ঈসার বিরুদ্ধে লাগছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইলমে ওয়াহির দাওয়াত মানুষকে দিতে শুরু করলেন তো আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা সহ মক্কার মুশরিক বেঈমানরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে লাগছে। পরিণামে কি হয়েছে? ফেরাউন সে পানিতে ডুবে, নির্লজ্জভাবে সে পানিতে ডুবে মারা গিয়েছে। নমরুদ তার নাকের ভিতরে একটা ল্যাংড়া মশা ঢুকে নমরুদ ধ্বংস হয়েছে। এভাবে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা সহ যত কাফির বেঈমানের গোষ্ঠী সেকালে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিরোধিতা করেছিল, তাদের প্রত্যেকের মৃত্যু হয়েছিল খুব কষ্ট এবং যন্ত্রণার সহিত। অতএব এই বর্তমান যুগেও আমরা যারা মাদ্রাসার দিকে বাঁকা নজরে তাকাই, আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর যুগে ছিলেন, যেই আল্লাহ ফেরাউনের যুগে ছিলেন, যেই আল্লাহ নমরুদের যুগে ছিলেন, যেই আল্লাহ হযরত ঈসার যুগে ছিলেন, সেই আল্লাহ সেই শক্তিতে এখনো আছেন। যদি মাদ্রাসার দিকে ইলমে ওয়াহির শিক্ষার্থীদের দিকে তোমরা বাঁকা নজরে তাকাও, তোমাদের এই বাঁকা নজর আল্লাহ সোজা করে দিবেন। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য বাঁকা নজরে তাকানো যাবে না, নজরটা ঠিক করে এই মাদ্রাসাগুলোর দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এই মাদ্রাসা শিক্ষার এক নাম্বার ফায়দা, উপকারিতা আমরা জানলাম। এই মাদ্রাসা শিক্ষার বহু ফায়দা এই পৃথিবীতে রয়েছে। মরণের সময় এই মাদ্রাসা শিক্ষার উপকারিতা রয়েছে। সেটা কি? মাদ্রাসার শিক্ষা তথা কোরআন এবং হাদিসের শিক্ষা যেই মানুষটার ভিতরে প্রবেশ করে, ওই মানুষের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়, আল্লাহর ভয় সৃষ্টি হয়, যার ফলে ওই ব্যক্তি সে কোনো অন্যায় কাজ করতে গেলেই তার মস্তিষ্কে আসে, তার মাথায় আসে, আহারে আমি যদি এই অন্যায় কাজ করি, আমি যদি এই গুনার কাজটা করি, আমি যদি অন্যের হক মেরে খাই, আমি যদি অন্যের উপরে জুলুম করি, আমি যদি আত্মসাৎ করি, আমি যদি আমানতের খেয়ানত করি, আমি যদি আমার স্ত্রীর সাথে দুর্ব্যবহার করি, আমি যদি আমার মা বাবার সাথে দুর্ব্যবহার করি, আমাকে তো একদিন হাসরের ময়দানে দাঁড়াতে হবে আর আল্লাহর সামনে আমাকে হিসাব দিতে হবে। এই ভয়ে ওই ব্যক্তি অপরাধ থেকে বিরত থাকে এবং আল্লাহর দেওয়া যে বিধিবিধানগুলো আছে সেগুলোকে মানার চেষ্টা করে, যার ফলে মৃত্যুর সময় ওই ধরনের ব্যক্তির ঈমান নসিব হয়। মৃত্যুর সময় ঈমান নসিব হয় ওই ধরনের ব্যক্তি যারা মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হয়, ওই ধরনের ব্যক্তিদের মৃত্যুর সময় ঈমান নসিব হয়। পক্ষান্তরে যাদের এই কোরআন হাদিসের ইলম থাকে না, তারা যখন যা মন চায় তখন তাই করতে পারে, কারণ তাদের ভিতরে আল্লাহর ভয় থাকে না। আল্লাহ কুরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা
মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই দুনিয়াতে বলবে যে তাদের রব একমাত্র আল্লাহ, একটু আগে আমি বলছি কারা বলবে তাদের রব একমাত্র আল্লাহ, যারা মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপরে দৃঢ় থাকে তথা আল্লাহ যা বলেছেন তা করে, যা করতে বলেছেন তা করে, যা ছাড়তে বলেছেন তা ছাড়ে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, মৃত্যুর সময় রহমতের ফেরেশতারা তাদের কাছে আসে, এসে বলে আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা দুনিয়ার জীবনের জন্য ভয় পেও না, শঙ্কিত হয়ো না, এবং পরকালের জীবনের জন্য তোমরা টেনশন করিও না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা আল্লাহর পক্ষ থেকে পূর্বে দেওয়া যে ওয়াদা তোমাদেরকে আল্লাহ করেছিলেন এই ব্যাপারে তথা জান্নাতের ব্যাপারে তোমরা সুসংবাদ গ্রহণ করো। মৃত্যু হবে তো তোমাদের ঈমানের সাথে মৃত্যু হবে, আর ঈমানের সাথে মৃত্যু হলে পরে তোমাদের কবরের জগতেও শান্তি, হাসরের ময়দানেও তোমাদের আল্লাহ তাআলা হিসাব নিকাশ সহজ করে দিবেন। আর হাসরের ময়দানের হিসাব নিকাশ সহজ হয়ে গেলে তোমার আমল নামা আল্লাহ ডান হাতে দিবেন, ডান হাতে আমল নামা আসলে তার কোনো টেনশন নাই, পুলসিরাত বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে, সর্বশেষ ঠিকানা হবে তার জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদ্রাসা শিক্ষার 2 নম্বর উপকারিতা আমরা পেলাম, এই মাদ্রাসার শিক্ষায় যারা শিক্ষিত হবে তাদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হবে। আল্লাহর ভয় যাদের অন্তরে সৃষ্টি হবে তারা নাফরমানি করবে না, ইবাদত করবে। আর যে সমস্ত ব্যক্তিদের অবস্থা এমন হবে তাদের মৃত্যুর সময় ঈমান নসিব হবে। শুধু শিক্ষিত হলেই কিন্তু আল্লাহর ভয় তৈরি হয় না। জাগতিক শিক্ষাকেও আমরা শিক্ষা বলি। জাগতিক শিক্ষার পাঠ্যক্রমে যে সমস্ত বই আছে, কোন বইয়ে এমন কথা লেখা নাই যে তোমরা তোমাদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করো, যার ফলে দেখা যায় এই বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যত চোর, যত ডাকাত, যত বাটপার, যত জুলুমবাজ, এদের অধিকাংশ এই শিক্ষিত শয়তানগুলো করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? যেই শিক্ষা আল্লাহকে চিনায় না, যেই শিক্ষা নবীকে চিনায় না, যেই শিক্ষা আখিরাতের ভয় পয়দা করে না, ওই শিক্ষা তো তাদেরকে এই কাজ করতেই বাধ্য করবে। এই জন্য মাদ্রাসার শিক্ষার গুরুত্ব এটা আমরা জানতে পারলাম যে মৃত্যুর সময় ঈমান নসিব হবে, কবরে কি লাভ হবে। এই মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হলে একটা ঘটনার মাধ্যমে আমি আপনাদেরকে বুঝাতে চাই। তাফসিরে কুরতুবী নামে বড় একটা তাফসিরের কিতাব আছে, ওই কিতাবের মধ্যে উল্লেখ আছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন হেঁটে হেঁটে। তো তিনি ইলহামের মাধ্যমে দেখতে পেলেন যে ওই কবরে আযাব হচ্ছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেলেন। তার কাজ শেষ করার পরে তিনি আবার ওই রাস্তা দিয়ে ওই কবরের পাশ দিয়ে তিনি ফিরে আসতেছিলেন। যখন এই কবরের কাছে আসলেন, এসে দেখলেন যে এখন আর কবরে আযাব হয় না। সুবহানাল্লাহ বলেন না? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের ওই ব্যক্তিকে ডাক দিয়া বলে, ও ভাই, যাওয়ার সময় দেখলাম তোমার কবরে আযাব হচ্ছে। অল্প সময়ের ব্যবধানে
আমি আবার ফিরে আসলাম, এখন দেখি তোমার কবরে কোনো আযাব নাই। কিভাবে এমনটা হলো? তোমার আযাব কিভাবে বন্ধ হয়ে গেল একটু বলবা? কবরের ওই ব্যক্তি ডাক দিয়া বলে, নবী মূসা, আমি যখন মারা যাই আমার স্ত্রী গর্ভবতী ছিল। আমার মৃত্যুর পরে নির্দিষ্ট সময়ে আমার স্ত্রী সন্তান প্রসব করে, বড় হওয়ার পরে যথারীতি তাকে মাদ্রাসায় ভর্তি করানো হয়। কিছুক্ষণ আগেই আমার সন্তানের উস্তাদ তাকে প্রথম সবক দেয়। উস্তাদ বলে বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমার সন্তানও উস্তাদের সাথে সাথে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। একথা বলার পরে আসমান থেকে আল্লাহ ওই কবরে যে ফেরেশতা আযাব দেওয়ার মধ্যে নিয়োজিত ছিল, আযাব দেওয়ার কাজে নিয়োজিত ছিল, আল্লাহ ওই ফেরেশতাকে ডাক দিয়া বলে, ও ফেরেশতা, থামো থামো, আমার বান্দাকে আর শাস্তি দিও না, তাকে আযাব আর দিও না। কারণ হলো আমার এই বান্দা একটা নাবালেগ সন্তান, একটা এতিম সন্তান রেখে আসছিল। ওই সন্তান কিছুক্ষণ আগেই আমি রহমান, আমি রহিম এ কথা বলে স্বীকারোক্তি দিয়েছে। সুতরাং যেই ব্যক্তির সন্তান আমাকে রহমান বলতেছে, আমাকে রহিম বলতেছে, আমি আল্লাহ ওই ব্যক্তিকে আর আযাব দিতে পারি না। মাদ্রাসা শিক্ষার কবরের উপকারিতা হলো, কোন গুনাহের কারণে যদি আমি আযাবের আসামি হয়ে যাই, তো আমার সন্তান যখন আল্লাহ তাআলার কুরআনুল কারীমের তেলাওয়াত করবে, এই তেলাওয়াতের উসিলায় আল্লাহ আমার কবরের আযাব মাফ করে দিবে। এই ইলমে ওহী বা মাদ্রাসা শিক্ষার, ইলমে ওহীর শিক্ষার বা মাদ্রাসা শিক্ষার ফায়দা হাসরের ময়দানেও আছে। আল্লাহর রাসূল বলেন, হাসরের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, ভাই তার ভাই থেকে পলায়ন করবে, সন্তান তার মা বাবা থেকে পলায়ন করবে, তথা কেউ কাউকে তার আত্মীয় বলে পরিচয় দিবে না। এমন কঠিন মুহূর্তে কিছু আলেম তারা জান্নাতের টিকিট পেয়ে জান্নাতের দিকে রওনা দিবে, তো পিছন থেকে কিছু মানুষ তারা আলেমদেরকে ডাকবে, বলবে, ও ভাই তোমরা তো জান্নাতের টিকিট পেয়ে জান্নাতে চলে যাচ্ছ, আমরা তো জাহান্নামের আসামি হয়ে গেছি, মেহেরবানি করে আমাদের ব্যাপারে তোমরা একটু সুপারিশ করো। আলেমরা পিছনের দিকে তাকায় দেখবে মানুষগুলোকে একটু চিনা চিনা পরিচিত মনে হয়। তো আলেমরা জিজ্ঞাসা করবে, কে তোমরা, তোমাদের পরিচয় বলো। তো মানুষগুলো বলবে, এক একজনে এক এক ভাবে পরিচয় দিবে। কেউ বলবে, হুজুর আমাকে চিনেন না, আপনার ওযুর পানি আনার প্রয়োজন ছিল, কেউ ছিল না, তো আমি আপনার ওযুর পানিটা এনে দিয়েছিলাম। আপনার মাদ্রাসায় খাবার ছিল না, খাবার খাবেন কোত্থেকে, তো আমি খাবারের ব্যবস্থা করেছিলাম। আপনার পোশাকের ব্যবস্থা ছিল না, তো আমি আপনার পোশাকের ব্যবস্থা করে দিয়েছি। হুজুর আপনার মাদ্রাসায় অর্থের প্রয়োজন ছিল, আপনাদের অর্থের কারণে বড় কষ্ট হচ্ছিল, আল্লাহ আমাকে দুনিয়াতে ধন সম্পদ দিয়েছিলেন, আমি আপনাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করেছিলাম। আজকে আমার গুনাহের কারণে এই কঠিন হাসরের দিনে আমার আমলনামা আল্লাহ আমাকে বাম হাতে দিয়েছে, অপরাধের কারণে জাহান্নামের আসামি হয়ে গিয়েছি। মেহেরবানি করে আপনি যেহেতু জান্নাতি মেহমান, আপনি যদি আল্লাহর কাছে সুপারিশ করেন, হইতে পারে আপনার সুপারিশে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। প্রিয় ভাইরা, হাদিসে আসছে আল্লাহর হাবিব বলেন, আলেমদের সুপারিশে আল্লাহ তাআলা হাজারো মানুষকে, এমন মানুষ যারা জাহান্নামের আসামি হয়ে গেছে, আলেম সুপারিশ করবে, আল্লাহ
তারা আমাদের ভাই, আমাদেরকে সহযোগিতা করেছিল, আমাদেরকে মোহাব্বত করেছিল, আমাদের কথা তারা শুনতো। আল্লাহ অপরাধের কারণে জাহান্নামের আসামি হয়ে গেছে, মেহেরবানি করে আপনি তাদের অপরাধগুলো ক্ষমা করে জান্নাতের টিকিট দিয়া দেন। আল্লাহ বলবেন, ঠিক আছে আমার প্রিয় বান্দারা, তোমরা যখন বলেছো তো আমি তোমাদের সুপারিশ গ্রহণ করে তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তো এই আলেম তো কলেজ ভার্সিটিতে পড়েই হয় নাকি? যে আলেমের সুপারিশে মাপ পাওয়া যাবে ওই আলেম কোথায় হয়? মাদ্রাসায়। তো এই মাদ্রাসার শিক্ষার উপকারিতা কোথায় গিয়েও পাওয়া যায়? আখিরাতের মধ্যে হাসরের ময়দানে গিয়েও পাওয়া যায়। আরেকটা উপকারিতা বলে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর হাবিব বলেন, আমার কোন উম্মত যদি কুরআনুল কারীম মুখস্থ করে এবং কুরআনুল কারীম যাকে হালাল বলেছে তাকে হালাল মনে করে, কুরআনুল কারীম যাকে হারাম বলেছে তাকে হারাম মনে করে তার জীবনটা অতিবাহিত করে, আল্লাহ তাআলা আমার উম্মতের ওই হাফেজ ব্যক্তিটাকে জান্নাত নসিব করে দিবেন। তার জন্য আরো একটা বড় পুরস্কার হলো ওই হাফেজে কোরআন হাসরের ময়দানে এমন 10 জন ব্যক্তির নামে সুপারিশ করবে আল্লাহর দরবারে, যেই ব্যক্তিগুলো তাদের অপরাধের কারণে জাহান্নামের আসামি হয়ে গিয়েছে। এমন 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, তথা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এই হয়েছে যে তারা জাহান্নামী, আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিবেন। তো হাফেজে কোরআন সুপারিশ করবে। কি বলবে? হাফেজে কোরআন আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ আমার মা আমার বাবা, যে মা বাবা অক্লান্ত পরিশ্রম করে আমাকে দুনিয়াতে হাফেজ বানানোর জন্য কষ্ট করেছিল, কত ত্যাগ কত তিতিক্ষা তারা করেছিল, কত কষ্ট তারা করেছিল, আজকে আমি জান্নাতে যাব, জান্নাতের টিকিট পেয়েছি, জান্নাতে চলে যাব। কিন্তু আল্লাহ আমি জানতে চাই আমার মা এবং আমার বাবা তাদের ঠিকানা কোথায়? যদি তাদের কোনো অপরাধের কারণে তারা গ্রেফতার হয়ে যায়, আল্লাহ বলবেন যে তোমার মা তোমার বাবা তো জাহান্নামী। হাফিজে কোরআন চিল্লায়ে বলবে, আল্লাহ আমার মা আমার বাবা জাহান্নামে যাবে, আমি একা একা জান্নাতের টিকিট নিয়ে জান্নাতে চলে যাব। না না না, আল্লাহ আপনার কাছে আমি বায়না করলাম, আমার মা বাবাকে যতক্ষণ জান্নাতের টিকিট না দিবেন ততক্ষণ আমি এই জায়গা থেকে এক চুল পরিমাণও লড়ব না। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। আল্লাহ তার সুপারিশ কবুল করবে। 10 জন ব্যক্তিকে সুপারিশ করবে, এভাবে একে একে সুপারিশ করতে থাকবে। হাফেজে কোরআন বলবে, আল্লাহ আমার শ্বশুর কোথায়, আমার শাশুড়ি কোথায়? আল্লাহ আমার একজন ভাই ছিল, কত কষ্ট করতো, আমার পিছনে কত মেহনত করতো, আমার ভাইটা কোথায়? আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায়, মাদ্রাসায় পড়া অবস্থায় আমার জন্য, আমাকে ভালো রাখার জন্য, ভালো খাওয়ানোর জন্য, ভালো পড়ানোর জন্য কত মানুষ আমার পিছনে কষ্ট করেছে, শ্রম দিয়েছে, আমার মাদ্রাসায় দান করেছিল, আমাকে সহযোগিতা করেছিল, মাদ্রাসাকে সহযোগিতা করেছিল, এলমে দিন তথা এলমে ওয়াহি যেন পৃথিবীতে প্রসারিত হয়, এই জন্য কত মানুষ কষ্ট করে তাদের কষ্টের উপার্জিত সম্পদ থেকে তারা দান করেছিল। আল্লাহ আমি অমুক ব্যক্তিটাকে একটু দেখতে চাই, যে আমাকে দুনিয়াতে থাকা অবস্থায় আমার পোশাকের ব্যবস্থা করে দিয়েছিল। এভাবে আল্লাহ তাআলা
আল্লাহ ওই হাফেজে কোরআনের মাথায় নাম দিয়ে দিবে। তো হাফেজে কোরআন নাম বলে বলে বলবে, আল্লাহ যে ব্যক্তিটা বা অমুক ব্যক্তি আব্দুল্লাহ আব্দুর রহমান আমাকে সহযোগিতা করেছিল, আমি ওই ব্যক্তিকে দেখতে চাই। যদি ওই ব্যক্তি জাহান্নামের আসামি হয়ে যায়, তো হাফেজে কোরআন সে বলবে, আল্লাহ ওই ব্যক্তিটাকে জান্নাতে দেওয়ার আগ পর্যন্ত আমি এক চুল পরিমাণও লড়ব না। আল্লাহ ওই হাফেজে কোরআনের সুপারিশ আল্লাহ হাসরের ময়দানে কবুল করবেন। মাদ্রাসা শিক্ষার বহু উপকারিতা রয়েছে। এই অল্প কয়েকটা উপকারিতা বললাম। এই উপকারিতার কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হয়? এই মাদ্রাসা, যে মাদ্রাসাগুলো আমরা দেখতে পাই, বিশেষ করে যেমন দেখেন আমাদের এখানে দারুস জামিয়া ইসলামিয়া আহমদ ফয়সাল দারুস সালাম মাদ্রাসা সহ আমাদের অত্র এলাকায় কতগুলো মাদ্রাসা আছে। এই মাদ্রাসাগুলোর দিকে আমাদের খেয়াল রাখার দরকার আছে না নাই? নাকি মাদ্রাসা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে? কোনটা? আলোচনা শুনে কি বুঝলেন যে মাদ্রাসার কাছে আসতে হবে না দূরে যেতে হবে? অবশ্যই মাদ্রাসার কাছে আসতে হবে। কতই না ভাগ্যবান ওই সমস্ত ব্যক্তিরা যারা আজকে তাদের কষ্টে উপার্জিত সম্পদগুলো এই মাদ্রাসা, মসজিদ এবং দ্বীনের পিছনে ব্যয় করতে পারতেছে। কত না হতভাগা ওই ধরনের ব্যক্তি যাদেরকে আল্লাহ অঢেল সম্পদ দিয়েছে, কিন্তু তাদের কাছে অনেক আকুতি মিনতি করেও একটা টাকা পকেট থেকে বের করা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি ওই সমস্ত ভাইদেরকে আশ্বস্ত করার জন্য বলতে চাই, আমরা যারা মাদ্রাসার সাথে লেগে আছি, মাদ্রাসাকে মোহাব্বত করি, মাদ্রাসাকে সহযোগিতা করি, আমরা আমাদের মনকে ছোট করব না, বরং আমরা মনে করব যে আমরাই হকের উপরে আছি, সঠিক পথের উপরে আছি। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক সময় আপনাদেরকে টিটকারি করবে, এ মাদ্রাসায় দিতেছে, কি হইব, কি লাভ হইবে হানে দিলে? আরে বোকা, তুমি তো বুঝলা না, তুমি বুঝলে না, তুমি দিতা। ওই বুঝার যোগ্যতা তুমি গুনাহ করতে করতে শেষ করে দিয়েছো, অপরাধ করতে করতে নষ্ট করে দিয়েছো, তোমার যোগ্যতাকে তুমি ধ্বংস করে দিয়েছো। তোমার উপলব্ধি করার, বুঝার জ্ঞান, ক্ষমতা, সক্ষমতা আল্লাহ যা দিয়েছিল সব তুমি নিজেই নষ্ট করে দিয়েছো। এই জন্য তোমার কাছে এই ভালোটা ভালো মনে হয় না। তোমার কাছে ওই গান, বাদ্য আর যত অপরাধ আছে সেগুলোই তোমার কাছে ভালো মনে হয়। মনে রাখবা, হাসরের ময়দানে যখন গিয়ে দেখবা এই মাদ্রাসাকে মোহাব্বতকারী ওলামায়ে কেরামদেরকে ভালোবাসনেওয়ালা ব্যক্তিগুলো একে একে জান্নাতের টিকিট নিয়ে আল্লাহর কাছ থেকে তারা ক্ষমা পেয়ে জান্নাতের দিকে তারা রওনা হয়েছে, তখন শত আফসোস করবা, কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না। এই জন্য সময় থাকতে আমি বলবো, বুঝেন, আসেন এই মাদ্রাসাগুলোকে মোহাব্বত করেন, সাথে সাথে আপনাদের আদরের কলিজার টুকরা সন্তানগুলোকে আপনারা মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করবেন। এই দুনিয়া হলো অস্থায়ী, অল্প সময়ের জীবন। কত বছর থাকবেন? 1000 বছর। 1000 বছর তো দূরের কথা, 100 বছরও তো এখন গড়ে আয়ু হয় না। এই অল্প সময়ের জীবন, আপনি হয়তো ভাবতেছেন যে জেনারেল পড়াইলে, স্কুলে পড়াইলে তো আমার ছেলে অনেক বড় শিক্ষিত হবে, সরকারি চাকরি করবে, অমুক চাকরি করবে, তুমুক চাকরি করবে, আমার ছেলে অফিসার হবে, অনেক সম্পদের মালিক হবে। মনে রাখবেন, এটা অল্প সময়ের জন্য। এই আনন্দ, এই স্বাদ, এই মজা, এটা ধ্বংস হওয়ার, এটা থাকার নয়। কিন্তু ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতের জীবন তো এমন জীবন যেটা আমাদের জন্য কল্যাণকর, এবং ওই আখিরাতের জীবনে বাকি থাকবে। দুনিয়ার জীবনের মতো আখিরাতের জীবন কখনো শেষ হওয়ার মতো নয়। সর্বশেষ আমি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, বলেছিলাম ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন যে আমি কোরআনকে অবতীর্ণ করেছি, নাজিল করেছি, এবং এই কোরআন সংরক্ষণের দায়িত্ব, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ যেমন ছিলেন, এখন আছেন, ভবিষ্যতেও আল্লাহ থাকবেন। আল্লাহ কখনো ধ্বংসশীল নয়। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম।
লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ যেমন ছিলেন আছেন ভবিষ্যতেও থাকবেন। অতএব হেফাজতের দায়িত্ব, কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ যখন গ্রহণ করেছিলেন, আল্লাহ যেভাবে হোক কোরআনকে আল্লাহ তাআলা সংরক্ষণ করবেন। এই কোরআন কখনো নিশ্চিহ্ন হবে না, কখনো ধ্বংস হবে না। যতদিন এই মাদ্রাসা থাকবে, কোরআনের শিক্ষা থাকবে, এই কোরআন যতদিন থাকবে, মাদ্রাসা থাকবে, চুলকানিওয়ালা অ্যালার্জিওয়ালা তারা একে একে ধ্বংস হয়ে যাবে, এই মাদ্রাসা তার আপন স্থানে টিকে থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ে মাদ্রাসা শিক্ষার যে উপকারিতাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে উপলব্ধি করে এই আলোচনার যে উদ্দেশ্য মাকসাদ, সেটা আমাদের সকলকে হাসিল করার এবং আমাদের সকলের অন্তরে বসিয়ে সেটার উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।